হ্যালো বন্ধুরা, আজকে করবো কাঠের চালের বিরিয়ানি। এই যে চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে জলটা হালকা ফুটিয়ে নিয়ে তার উপরে চালগুলো দিয়ে দিয়েছিলাম। এই যে ভাতটা হয়ে গেছে, এরপর বেরেস্তা ভেজে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে আলুটা ভেজে নিয়েছি। এখানে আদা রসুন টমেটো পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে আমি বিরিয়ানির মাংসটা করে নেবো। এই যে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে ভেজে নেবো। পেঁয়াজটা ভেজে নিয়ে যে ম্যারিনেট করে রেখেছি চিকেনটা টক দই দিয়ে, এরপর মশলাটা করে নেবো। মশলার ভিতরে আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে মশলাটা কষিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা হালকা করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর একটা বড় পাত্রে ঘিটা দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে সারা গায়ে লাগিয়ে নিয়েছি। তারপর প্রথম লেয়ারটা ভাতটা দিয়ে দিয়েছি। ভাতের মধ্যে গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে স্বাদ মতো নুন চিনি দিয়ে দিলাম। নুন চিনি দেওয়ার পরে বিরিয়ানি মশলাটা হালকা করে একটু দিয়ে দিলাম। তারপরে একটু ঘি দিয়ে দিলাম। তারপরে বেরেস্তা একটু দিয়ে দিলাম। ভেজে রাখা নুন দিয়ে রেখে রাখা আলুটা দিয়ে দিলাম। চিকেনটাও দিয়ে দিলাম। তারপর আবার একটু মশলা দিয়ে আবার ভাত দিয়ে দেবো আরেকটা লেয়ার। আবার আরেকটা লেয়ার দিয়ে তারপরে আবার সেম সবগুলোই আবার দিয়ে দেবো। নুন চিনি আলু চিকেন সব দিয়ে আবার একটা লেয়ার করে নেবো। লেয়ার করে নিয়ে বাদ বাকি যেটা আছে সেটা আবার সব দিয়ে দেবো। দিয়ে দিয়ে আবার লাস্ট একদম লেয়ার ভাতটা দিয়ে দেবো। ভাতটা দেওয়া হয়ে গেছে। এরপর ওপরে তার মতো আবার নুন চিনি দিয়ে দেবো। বিরিয়ানি মশলাটাও দিয়ে দেবো। ঘিটাও একটু দিয়ে দেবো। তারপর কেওড়ার জল গোলাপ জল আতরটাও দিয়ে দেবো। আতরটা দিয়ে ভালো করে মুখটা চেপে ঢেকে আধ ঘন্টার জন্য দমে বসিয়ে দেবো। দমে বসিয়ে দিলেই রেডি আমার কাঠের চালের বিরিয়ানি।